যে খবরের দিকে এবার নজর রাখবো, সিগন্যাল সমস্যায় রেল যাত্রীদের দুর্ভোগ কতটা চরমে তা আপনারা তাদের বক্তব্যতেই বুঝতে পারবেন। হাওড়া সাঁতরাগাছি যেতে লাগছে কমপক্ষে 1.5 ঘন্টা। একাধিক দূরপাল্লা ট্রেনের সময় পরিবর্তন। রবিবার সাঁতরাগাছিতে ইন্টারলকিং এর কাজ শেষ, আর ইন্টারলকিং এর কাজ শেষ হতেই শুরু দুর্ভোগ। শুনুন এক যাত্রীর বক্তব্য। দর্শন করতে গেছিলেন তো, কেমন হয়েছে দর্শন? ভালো, কিন্তু এই আসার সময় খুব কষ্ট। এই জীবনে প্রথম পেলাম এরকম কষ্ট। এর আগেও তো গেছেন? হ্যাঁ, অনেকবার, এতবার পুরী গেছি কিন্তু কষ্ট পাইনি। এবারে যা কষ্ট পেলাম, বসে থাকতে হচ্ছে, শুয়ে থাকতে হচ্ছে, সেটা আলাদা, কিন্তু এইভাবে খাবার নেই, কিছু নেই, লোককে কোনো খাবার দাবার, সব মুড়ি, ঝালমুড়ি খেয়ে এত ঘন্টা রাখা যায়? আমি একটা সুগারের পেশেন্ট। রেলের লোকও আসেনি? না। যাত্রী ভোগান্তি ঠিক কোন জায়গায় পৌঁছেছে বক্তব্যই আপনাদেরকে শোনালাম। কথা বলবো, প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, যাত্রীদের কতটা ভোগান্তির শিকার হতে হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না, কিন্তু দক্ষিণ পূর্ব রেল তারা এই ভোগান্তির কথা জেনে কি ব্যবস্থা করছে? দেখো, রেল যে তার সিগন্যালিং ব্যবস্থা তার উন্নয়নের জন্যই এই কাজ করছিল, কিন্তু রবিবার রাতে সেই কাজ শেষ হয়ে যাওয়ার কথা। তারপর থেকে যে সিগন্যালিং ব্যবস্থা সেটা অনেক উন্নত হওয়ার কথা ছিল এবং স্মুথ রানিং মেল এক্সপ্রেস ট্রেনগুলির জন্য সেখানেই গলদ। এবং সেই গলদ তারা বলছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে এই সিগন্যালিং ব্যবস্থা সেটা কাজ করবে এবং এই যাত্রী দুর্ভোগ আর হবে না। অর্থাৎ আরও 24 ঘন্টা সময় তারা চেয়ে নিচ্ছেন যাত্রীদের থেকে। যে দুর্ভোগ হয়েছে সেই দুর্ভোগ, যে উন্নয়নের কাজ, অর্থাৎ প্রায় এপ্রিল মাসের শেষ থেকে শুরু করে এই কাজ শুরু হয়েছিল এবং তারপর 18 তারিখ অর্থাৎ গতকাল বেশ বড় একটা পাওয়ার ব্লক নিয়ে কাজ শেষ হয় এবং এই শেষের পর সিগন্যালিং ব্যবস্থা স্মুথ হওয়ার কথা ছিল, কিন্তু সেখানেই ফেলিওর হয়ে যায়। আর সেই ফেলিওরের পর এখন দক্ষিণ পূর্ব রেলওয়ের কর্তৃপক্ষ যা জানাচ্ছেন, আরও 24 ঘন্টা সময়, অর্থাৎ আগামীকাল থেকে এই পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে, এমনটাই তাদের আশ্বাস। বেশ।